বিয়েবাড়ির সিজন মানেই অনেক নেমন্তন্ন, অনেক ইনভিটেশন আর অনেক সাজগোজ। মেকআপ তো মেয়েদের কাছে ভীষণই পছন্দের একটা জিনিস। আগের দিন তোমাদের সাথে চটজলদি মেকআপ করার কিছু টেকনিক শেয়ার করেছিলাম। আজকে একদম ব্রিফলি নলেজ শেয়ার করব কিভাবে একদম প্রপার গর্জিয়াস একটা মেকআপ লুক ক্রিয়েট করা যায়। আজকে আমি কস্টিউমে নিয়েছি একটা একদম পিঙ্ক কালারের শাড়ি, সিফনেরই শাড়ি বলতে পারো, আর তার সাথে অফ হোয়াইট কালারের জরির কাজ করা আছে এবং ব্লাউজটাও সিকোয়েন্সের কাজ করা আছে। আশা করছি এই মেকআপ লুকটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। যারা যারা বিয়ে বাড়িতে যেতে চাইছো কিন্তু মেকআপ জানো না, আজকের ভিডিওটা একদম স্কিপ করো না, শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর যারা আগের ভিডিওগুলো এখনও ফলো করেনি তারা ফলো করে আসতে থাকো। বিগিনার থেকে প্রো সবারই হেল্প হতে পারে। তাহলে চলো শুরু করি। দাঁড়াও, যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দিবে। চলো ভিডিওতে যাওয়া যাক। যেহেতু উইন্টার, আগে থেকেই আমি স্কিন কেয়ারটা করে রেখেছি, মানে স্কিনের ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং তিনটে স্টেপই আগে থেকে করে রেখেছি এবং তারপরে আমি কস্টিউমটা পরছিলাম। যারা যারা কিভাবে আমি স্কিন কেয়ার করি সেটা জানো না, মেকআপের আগে বা মেকআপের পরে অবশ্যই তোমরা গিয়ে আমার চ্যানেলটা চেক আউট করতে পারো, ভিডিও দেখে তোমরা বুঝে যাবে। তবে আমি বলে দিচ্ছি, আমি একটা ক্রিম বেস ফেস ওয়াশ ইউজ করেছি নিজের ফেসটাকে ক্লিন করার জন্য, দেন রোজ ওয়াটার ইউজ করেছি অ্যাজ এ টোনার, দেন আমার ফেভারিট উথিকার ময়শ্চারাইজার ইউজ করেছি অ্যাজ এ ময়শ্চারাইজার। স্কিনটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখেছি, ততক্ষণে আমি আমার কস্টিউম এবং সেটআপ রেডি করে নিয়েছি। এবার ডিরেক্টলি আমি মেকআপে যাব। আজকে মেকআপের জন্য ইউজ করব ময়শ্চারাইজিং প্রাইমার। এটা প্রাইমারের কাজ করার সাথে সাথে আমার স্কিনটাকে হাইড্রেশন দিবে এবং আমার স্কিনটাকে অনেকক্ষণ পর্যন্ত ময়শ্চারাইজডও রাখবে, যাতে বিয়েবাড়ি গিয়ে আমার একদমই ড্রাই ফিল না হয়, কারণ শীত একদম জাঁকিয়ে এসেছে। তো শীতকালে হাওয়া বাতাসের জন্য আমাদের স্কিন অনেক সময় ড্রাই, চিড়চিড়ে ফিল করে। আমাদের মেকআপটা যাতে কোনো রকমভাবে ফ্ল্যাকি বা কেকি না লাগে, প্যাচি না লাগে, তার জন্য তোমাদেরকে কিন্তু এই ময়শ্চারাইজিং প্রাইমারটা ইউজ করতে হবে। এই প্রাইমারটি অনেক অ্যাফোর্ডেবল একদম একটি প্রাইমার এবং এটা সবার ভ্যানিটিতে থাকা চাই। এটি হলো সুইস বিউটির ময়শ্চারাইজিং প্রাইমার। প্রাইমারটা অ্যাফোর্ডেবল হলেও কিন্তু এর বোতলটা একদম গর্জিয়াস এবং এর কাজটাও একদম গর্জিয়াস। তাই অবশ্যই তোমরা এটাকে ট্রাই করো। আমি তো অনেক অনেক ভালোবাসি, তাই দেখো কতটা পরিমাণ ইউজ করছি, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, কারণ এর ক্যাপটা একটু শাইনিং, তো অনেকটা পরিমাণ আমি ইউজ করেছি। পুরো উইন্টারে আমি এটা ইউজ করতে অনেক বেশি পছন্দ করি। এটা শুধুমাত্র প্রাইমিংয়ের কাজ করে না, আমার ফেসটাকে অনেক বেশি হাইড্রেশন দেয়। তাহলে চলো আমরা এই প্রাইমারটাকে ইউজ করে নিই। প্রাইমারটাকে সুন্দরভাবে আমি আমার স্কিনে অ্যাবজর্ব করিয়ে দিয়েছি। আগের দিন যে মেকআপটা দেখিয়েছিলাম তাতে আমি কোনো রকম কারেকশন করিনি, তবে আজকে সুন্দরভাবে ফেসটাকে কারেক্ট করব যাতে মেকআপটা আরও বেশি ফ্ললেস লাগে। তো চলো আমি আমার স্কিন টোনের থেকে এক টোন ডার্ক একটা ব্রাউন কালার নিয়ে কারেক্ট করব। আর আজকে কারেক্টারের জন্য আমি ইউজ করছি ফরএভার 52 এর 4 কালারের প্যালেটটা। এটা খুব একটা বেশি কস্টলি না, অ্যাফোর্ডেবলি আছে, তোমরা নিতে পারো। আর এছাড়া তোমরা আদার্স প্যালেট নিতে পারো। আমি প্রচুর অ্যাফোর্ডেবলের মধ্যে মেকআপ দেখাই, তো তোমরা যারা আমার চ্যানেল রোজ ফলো করো তারা তো জানোই, আর যারা জানো না তারা অবশ্যই একবার। তো আমি একটা ফ্লাফি কনসিলার ব্রাশের মাধ্যমে এই আমার স্কিন টোনের থেকে এক টোন ডার্ক যে কনসিলারটা আছে এটা দিয়ে কারেক্টিং করে নিব। স্কিনটাকে সুন্দরভাবে আমি কারেক্ট করে নিয়েছি। এরপর আমি ফাউন্ডেশনে চলে যাব। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করব মেবেলিনের সুপার স্টে ফাউন্ডেশন। এটাতে একটু দাগ লেগে গেছে, মানে কাজ করতে গেছিলাম তো এর মধ্যে কোনো কারণে পড়ে গেছে, কি বলবো, ফেব্রিক পড়ে গেছে। তো এর হচ্ছে সেট নাম্বার আমার হচ্ছে 128 আমার সেট। আমার মতো যারা ফেয়ার টোনে আছে তারা এই সেটটা ইউজ করতে পারো। এই ফাউন্ডেশনটা খুবই ভালো একটি ফাউন্ডেশন, অ্যাফোর্ডেবল, খুব খুব একটা বেশি দাম নয়, অ্যারাউন্ড 1000-এর মধ্যে তোমরা এই ফাউন্ডেশনটা পেয়ে যাবে। আর এটা এত সুন্দর লিকুইডই তোমাকে উইন্টারে একদম স্মুথ একটা স্কিন বেস দিবে এবং তার সাথে সাথে এটা অনেক বেশি গ্লো দিবে। তাহলে চলো এটাকে ইউজ করে নেওয়া যাক।
এবার আমি কনসিল করার জন্য ইউজ করে নিব সুইস বিউটির কনসিলার, আর এতে আমার শেড নাম্বার 05। তো আমি আমার হাইলাইটেড জোনগুলোতে কনসিলার লাগিয়ে নিয়েছি। এবার সুন্দরভাবে এটিকে ব্লেন্ড করে নেব। এবার এই পুরো বেসটাকে আমি সেট করে নিব কম্প্যাক্ট পাউডার দিবে। এটা ফিটমি কম্প্যাক্ট পাউডার আমি ইউজ করছি। যেহেতু এখন উইন্টার, তাই আমি কোনো ড্রাই ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করব না। আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার বেসটাকে সেট করে নেব। আই মেকআপের কাজ কমপ্লিট করে নেওয়ার পরে বাকি থাকছে ব্রনজিং, ব্লাশ এবং হাইলাইটার। তো ব্লাশ লাগাতে তো আমি এমনিই বেশি পছন্দ করি, আর আজকে যেহেতু একদম পিঙ্ক কালারের মেকআপ, তাই পিঙ্ক ব্লাশ লাগাতেও আমি অনেক বেশি পছন্দ করি। তো চলো এগুলো করে নেওয়া যাক। ব্রঞ্জার, ব্লাশার এবং হাইলাইটার সমস্ত কিছু লাগিয়ে নেওয়ার পরে আমি একটা ছোট্ট টিপ অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি করে নেব লিপ ড্র। লিপস্টিকের জন্য আজকে আমি একটা ওমব্রে লিপ ক্রিয়েট করব, যার জন্য একদম মিডিলে আমি ভাইব্রেন্ট পিঙ্ক ইউজ করিনি, নিউড কালারের একটা পিঙ্ক সেট ইউজ করছি। তারপর একটা ভাইব্রেন্ট কালারের পিঙ্ক দিয়ে আমি আউটলাইনটাকে খুব সুন্দরভাবে পপ আউট করে নেব, যাতে আমার লিপটাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে এবং একটু ভিন্ন ধরনের লুকও দেয়। তোমরা অবশ্যই এরকম একটা লুক ট্রাই করলে এরকম একটা লিপও ট্রাই করতে পারো। হালকা জুয়েলারি এবং হেয়ারস্টাইল করে লুকটিকে কমপ্লিট করলাম। অবশ্যই জানিও লুকটি তোমাদের কেমন লাগলো। যদি হেল্পফুল হয় তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে জুড়ে থেকো। টাটা।